বলছিস বাড়ির সকলে ডুবিয়ে করতে গেছে, মানে কবজি ডুবিয়ে নেমন্তন্ন খেতে গেছে? ওরে বাবা! বেটা, চলো আমরা বেরোবো। প্রাণনা, তোমার মাথায় কবে একটু বুদ্ধি আসবে বলো তো? কেন? আরে বেরোবার কথাটা বললে তো বললে, সবার সামনে বললে, এখন এরা আমাদেরকে যেতে দেবে? দিদি ভাই দেখো, তুমি একদম ঠিক বলেছো। আমি তো এক্ষুনি যাব ছুটে, ছুটকির বাবাকে গিয়ে বলবো চলো চলো আমরাও যাব। হ্যাঁ, তাহলে আমি আর রাধিকে পড়ে থাকি কেন? রাধিকে এই কেন, বসো বসো বসো। রাধিকে করে আমার কেস তো দৌড়লো। আমার ইয়েতে একটা এসছে, মানে মাথায় একটা বুদ্ধি এসছে। তোমার মাথা তো সেই কারণে এত দেরিতে এসছে। এদিকে যাবে না, যাও তো। হ্যাঁ গো, তুমি কথাটা বললে এদের সামনে কেন বলতে গেলে বলো তো? আমরা দুজনে একটুখানি গেলে একটু প্রেম প্রীতি হতো না? হবে 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 হবে, সব হবে। আমার মাথায় যা এসেছে না, সব হবে। ইয়ে হবে, প্রেম প্রেম হবে। তবে অলক্ষী আর ইষ্টর হবে। তাই তো? হ্যাঁ, তাই তো মাথাতেই তো আসেনি। বাড়িতে তো বড়রা কেউ নেই। এই দিদি ভাই, হ্যাঁ শোনো শোনো শোনো, সরো না। কি হয়েছে? তোমার যত দামি দামি শাড়ি আর গয়না আছে পরে ফেলো, আমরা আজ সিনেমা দেখতে যাবো। আমি ভেবেছিলাম জানিস তো, টোপার বাবা বোধহয় আমাদের দুজনের কথা বলছে। পরে বুঝলাম অলক্ষী আর বিষ্ণু। এই মধুবালা শাড়িটা পরবো। ও, তুমি এখন শাড়ি পরবে? আরে ঘন্টা দুয়েক বসি। আর তোমার ওই আঙুরবালা, মধুবালা, যা হোক একটা কিছু পড়ো। এ কি? কোথায় যাবে তোমরা? আমরা ইয়েতে সিনেমা। ও দাদা, আমিও যাব। এই বাড়িতে থাকলে নই চিড়ে মুড়ি এইসব জুটবে। তাই সামনে এসে আমার চোখের সামনে আসলে কি হয়েছে জানিস, যে তোকে ইয়েতেই থাকতে হবে, বাড়িতেই থাকতে হবে, চিড়ে মুড়ি গিলতে হবে। আর আমরা বাইরে গিয়ে চপ কাটলেট, ওই যে বললাম ফুটো করে খাই, ফুচকা এসব এড়াবো। তার মানে আমি যাব না? কেন যাবি না? পড়ে গেলে চল না। এই দেখ, আমি তো বৌদিকে নিয়ে যাচ্ছি, এবার দেখ রিনা যাচ্ছে দাদাকে নিয়ে, এবার দেখ এই দেখ ননি, রাধা। তুই যদি অলক্ষীকে নিয়ে যেতে পারিস চল। কেন কেন ওকে নিয়ে যাবো? হ্যাঁ, ওই তো আমাকে নেমন্তন্ন যেতে দিল না। ননিদাকে জিজ্ঞাসা করো। ওমা, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। এই শোন, তোকে বুঝিয়ে বলি। ওখানে অন্ধকারে সিনেমা চলবে, তখন তো আমরা জোরে জোরে থাকবো, একটু প্রেম প্রীতি হলেও হতে পারে। সত্যি সত্যি ঠিক। তুই একা থাকলে ভারী বিপদ হতে পারে বিষ্টু। হ্যাঁ তাই তো, বিপদও তো হতে পারে, কারণ আমরা তো সময় ইয়েতে ব্যস্ত থাকবো। তুই তখন একা একা কি করবি রে বিষ্টু? হ্যাঁ ঠাকুরপো, মাঝখান থেকে আমাদের মুডটাই অফ হয়ে যাবে। শোনো, তুমি হয় অলক্ষীকে নিয়ে চলো, নয়তো যেও না। অসম্ভব, আমি ওকে নিয়ে যাব না। ওই ফুচকা আমি কিচ্ছু খাবো না। চলে গেছে? হ্যাঁ গেছে। খুব ভালো হয়েছে। দেখলে, একে বলে আমার ইয়ে চেয়ার আর ইয়ে মাথা, মানে রোগা চেয়ার আর মানে মোটা মাথা না, ভালো মাথা। আরে বাবা, আমরা তো এটাই চাইছিলাম। আমরা সিনেমায় যাব আর ইষ্টু আর অলক্ষী বাড়িতে থাকবে একা। এই প্রথম। আয় না রে মুখ পুড়ে আয়। ওফ, দাঁড়া এখানে, তোর সাথে আমার দুটো কাজের কথা আছে, আগে দরজাটা বন্ধ করি। এখন আবার কিসের কথা শাকচুন্নি? তুমি তো জানো সারা বাড়িতে কেউ নেই, আমার কত কাজ পড়ে আছে বলো তো। তোর আর কাজ দেখাতে হবে না, মরণ দশা। এবার কাজের কাজটা কর। কাজের কাজটা কি বলো? সবার আগে বিষ্টুকে বাগে আনার চেষ্টা কর। আজ বাড়িতে কেউ নেই, তোরা দুজনে একা। এই, আমি কি বলছি বুঝতে পারছিস? দাঁড়া, আমি তোকে দুটো কায়দা শেখাবো, কি করে পুরুষ মানুষের মন জয় করতে হয়। দেখো চেহারার অবস্থা করেছে, দেখো হালু থালু বেশ। আগে সুন্দর করে চুলটা বাঁধ, সুন্দর করে সাজ। ও বাবা, এখন আবার সাজতে হবে নাকি? অসম্ভব। অসম্ভব? আচ্ছা ঠিক আছে, সাজতে হবে না, নিজে হাতে দুটো পান সাজ। পান? ও পান খায় নাকি? আরে ধুর, ও পুরুষ মানুষকে ভোলাবার এর থেকে সহজ উপায় আর হয় না। তোর দাদু যখন রেগে যেত, আমি নিজে হাতে পান সেজে বুড়োকে খাওয়াতাম। কেমন করে দেখ? হাসবি না, মারবো এক থাপ্পড়। গম্ভীরা গম্ভীরা, ধর তুই দাদু, ঠিক আছে? বস ঠিক করে। হ্যাঁ বস ঠিক করে। হ্যাঁ এবার গম্ভীরা, মুখ গম্ভীর কর। হ্যাঁ, এবার দেখ আমি কেমন করে তোর মন ভোলাই।
হ্যাঁ গো, তুমি আমার উপর রাগ করেছ? এই দেখো না, আমি নিজের হাতে তোমার জন্য কেমন পান সেজেছি। একটা পান খাও, খাও না, খাও। কি তুমি খাবে না? তুমি যদি আমার হাতে সাজা পান না খাও না, তাহলে আমি নামা খাওয়া ছেড়ে দেবো। খাও না গো, খাও। হা করো, হা করো। হ্যাঁ, খাও খাও। এই তুই বসে বসে পান খাচ্ছিস? লজ্জা করে না তোর? আমার খাবার কোথায়? হ্যাঁ, দাদারা সবাই সিনেমা দেখতে গেছে, কত কিছু খাবে। তোর জন্য আমি যেতে পারলাম না। কেন? আমি গেলেই তো তোকে যেতে হবে, আর আমি সেটা হতে দেব না। এই বল না, বল। এই তো সুযোগ, বল ওকে। দাঁড়িয়ে আছো কেন? বসো না, বসো এখানে, বসো বসো। মানে এটা কি হচ্ছে? তুমি আমার উপরে সবসময় রাগ করে কেন থাকো গো? না না না, পানটা খাও, পানটা খাও। এই খুব হাসি পাচ্ছে না? আমি কি তোর ঠাট্টার পাত্র? তাড়াতাড়ি খাবার দিবি নাকি? রে লক্ষ্মী, কোথায় সব? কই রে লক্ষ্মী? মামার গলা না? মামা এসে যাই, মামা যাই। কি আবার মামা চলে এলো হঠাৎ? বাহ, এত বিধি ব্যবস্থা সব চলে গেল, সব পণ্ডশ্রম হলো। বাবার আসার আর সময় পেল না। সবে উত্তম সুচিত্রা কাছাকাছি আসছিল, বিকাশ স্যার টপকে এলো। তেরিকা, মামা, 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 থাক থাক তুমি তুলসী, তোকে কতদিন বাদে দেখলাম রে। মামি আসেনি মামা? কেমন আছিস? সেই যে তোকে ছেড়ে চলে গেলাম, তারপরে তো আর খবর নিতেও আসেনি। দেখ লক্ষ্মী, তুই জামাইকে ছেড়ে এ বাড়িতেই থাকতে চাইলি, তাই আর খবর নিতে এসে কি করব ভাবলাম। আর তাছাড়া তোর মামি মামি কোথায় মামা? এসেছে? সত্যি বাবা অলক্ষ্মী দিদি, তুই পারিস। তখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছিস মামি কোথায়, মামি কোথায়। বলি একবারও তো বাইরে গিয়ে দেখছিস না যে মামি কোথায়। আমাদের তার মনেই পড়ে না তোর। কি গো, এখানে এসে জমে গেলে? বললে একটা খবর নিয়ে চলে আসছি, কই এলে না তো? ভাগ্নি তোমাকে পর করে দিলেও তোমার দরদ আর গেল না। বিরতি, মা, তুমি এসেই লক্ষ্মী দিদিকে ঠেস দিচ্ছ কেন? লক্ষ্মী দিদি জামাই বাবুর জন্য কত কষ্ট করছে, কই সেটা দেখছো না তো? ও, এখানে এসে লক্ষ্মীকে দেখেই তোর একেবারে তেজ বেড়ে গেল না? বলি এই মেয়ের সঙ্গে স্বামী থাকবে কেন? বাড়ির একটা লোক পর্যন্ত বেরোলো না। সত্যি এই মেয়েকে কেউ সহ্য করতে পারে? তোমার যত অভিক্ষেতা। অনেক হয়েছে, এখন চলো তো, চলো চলো চলো। মামি, একটু দাঁড়া না। এতদিন বাদে তোমার গলা শুনলাম, একটা পেন নাম ঠুকে। দাঁড়া লক্ষ্মী, এই আমি শেষবারের মতো তোকে জিজ্ঞেস করছি, তুই আমার সাথে যাবি? জামাই এখনো ফেরেনি নিশ্চয়ই? তার মানে আপদ আবার আমার ঘরে জুটবে? কি এত কথাবার্তা চলছে? আবার ওইখানে কোনো চালাকি করছে না তো? বাড়িতে তো কেউ নেই, হঠাৎ যদি মামাকে বানিয়ে বানিয়ে কিছু বলে আর মামা বাবাকে লাগায়, তাহলে তো বিষ্টুচরণ শুধু স্বপ্নে নয়, উঠোনে সবার সামনে জুতো পেটা খাবে। মামা, তুমি কি ভাবছো? হ্যাঁ, তোমার এই অলক্ষ্মী তোমার জামাইকে ছেড়ে এত কাল এই বাড়িতে পড়ে আছে। না, কই গো, কোথায় গেলে? দাঁড়া, ডেকে আনছি। একটু এদিকে এসো না গো। দেখো মামা, মামি, পুটি, তুলসী সবাই আমাদের খোঁজ নিতে এসছে। দেখো কি গো, তুমি কবে ফিরলে বাবা? মামিরা এতদিন পরে এলো, কুটুম মানুষ, না খাইয়ে ছেড়ে দেওয়া যায় নাকি? আর মজুমদার বাড়ি একটা সম্মান আছে না? মজুমদার বাড়ির বেটা ছেলে এখানে কে? আমি তাহলে যাও,
যেখান থেকে পারো গ্যাস আনো, এখন যা গ্যাস আছে তাতে কুলোবে না। কম গ্যাসে রান্না করতে শেখ না। আর হ্যাঁ, তুই তো ভেলকি জানিস। কিরে, এবার ভেলকিটা দেখা। সংসার সুখের হয় রমণী